পনিরের তোমরা অনেক রকম রেসিপি নিশ্চয়ই জানোই, কিন্তু আমার মনে হয় এই পনিরের রেসিপিটা খুব কমজনই হয়তো নাম শুনে থাকবে, কারণ এটা সাধারণত আমাদের এখানের কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না। এটা একটা কাশ্মীরি পনির রেসিপি, ইয়াখনি পনির, যেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আর আমার তো বানাতে সময় লেগেছে ম্যাক্সিমাম 15 মিনিট। তো প্রথমে আমি কয়েকটা কাজু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এবার আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি এবার কেটে নিচ্ছি। আমি এগুলোকে ত্রিভুজ আকারে কাটবো। তোমরা চাইলে 4 চৌকো কিউবের মতো কাটতে পারো। তো এখান থেকে সামান্য পরিমাণ পনির আমি তুলে রাখলাম। এইবার এরকম ত্রিভুজ আকারে আমি পনিরের টুকরোগুলোকে কেটে নিচ্ছি। এইবার যেটুকু পনিরের টুকরো তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা মিক্সিং জারে, আর সাথে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু বাদাম। এবার এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব সামান্য পরিমাণ জল অ্যাড করে। এত কম মশলায় আর এত কম সময়ে আমি এর আগে তো এত টেস্টি পনির সত্যিই খাইনি। তো প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তাতে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 2টো বড় এলাচ, 3টে ছোট এলাচ, সামান্য একটু দারচিনি, দিয়ে দিচ্ছি গোলমরিচ। এইবার দেব মৌরি, গোটা জিরে, আর দেব গোটা ধনে। এইবার এগুলোকে 1.5 থেকে 2 মিনিট লো ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে একটা মশলা বানিয়ে নেব। চ্যানেলে যারা ভিডিও দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও। এইবার আমি ফ্রাইং প্যানে সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে দিলাম। এইবার পনিরের কিউবগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে দুটো সাইড ভালো করে এপিট ওপিট উল্টে ব্রাউন করে ভেজে নেব। পনির যখনই তোমরা ভাজবে, ভেজে কিন্তু সেটাকে ডিরেক্ট হালকা ঈষদুষ্ণ গরম জলের মধ্যে রাখবে, তা নাহলে কিন্তু পনির শক্ত হয়ে যায়, খাওয়ার সময় দেখবে একটা কীরকম রাবারের মতো লাগে। তো পনির ভাজলেই কিন্তু সেটাকে জলে ডুবিয়ে রাখতে ভুলো না। এবার আমি পনিরের টুকরোগুলো তুলে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি সামান্য পরিমাণ গ্রেট করে রাখা আদা। এবার আদাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পনির আর কাজু বাদামের পেস্ট। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট এইভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। যখন একটু শুকনো মনে হবে তখন সামান্য একটু জল অ্যাড করে আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এইভাবে এটা ভালো করে মিশিয়ে যখন একটা স্মুথ টেক্সচার তৈরি হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা অ্যাড করব টক দই। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এটা খুব একদম ক্রিমের মতো হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। এইবার ভালো করে ফেটিয়ে রাখা টক দইটা দিতে থাকবো, আর সাথে কিন্তু কন্টিনিউ এইভাবে খুন্তি চালাতে থাকবো যাতে পুরো টেক্সচারটা এরকম ক্রিমের মতো আসে। খুন্তি চালানো বন্ধ করলেই কিন্তু দইটা ফেটে গিয়ে ছানার মতো কাটা কাটা ব্যাপার এসে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দিলাম রেডি করে রাখা মশলাটা। এই রান্নাতে কিন্তু এই মশলাটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, এগুলো ছাড়া কিন্তু এতে আর কিচ্ছু ব্যবহার হচ্ছে না। সব কিছু ভালো করে মিশিয়েছি। এইবার একটু মশলা ধোয়া জল যেটা ছিল সেটাকে অ্যাড করে এবার একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব।
এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। ভালো করে 1.5-2 মিনিটের মতো এইভাবে খুন্তি চালিয়ে গ্রেভির মধ্যে পনিরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ কাজু কিশমিশ না, কাজু আর পনির বাটার যে জল ছিল সেটা একটুখানি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট এটা ফুটিয়ে নিয়ে ওপর থেকে 1 চামচ পরিমাণ ঘি আর সামান্য মতো মানে স্বাদ মতো নুন আর চিনি এর মধ্যে অ্যাড করে দেব। আর ওপর থেকে আবারও একটু মশলাটা ছড়িয়ে দিলাম। এইবার এগুলোকে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে এটা একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগলো, কারণ খুবই সহজ একটা রেসিপি আর এতে মানে এতটাই কম সময় লাগে আর খেতে এতটাই টেস্টি, মানে সেটা তোমরা অবশ্যই একবার এটা ট্রাই করো। যে কোনো নিরামিষের দিনে যে কোনো অনুষ্ঠানে ভীষণই টেস্টি খেতে হয় আর সময় একেবারেই কম লাগে। এইবার এটা সার্ভ করছি। তোমরা অনেক ভিডিওতে হয়তো দেখে থাকবে এই ইয়াখনি পনিরে অনেকেই টমেটো ক্যাপসিকাম ইউজ করছে, কিন্তু অ্যাকচুয়াল ট্রেডিশনাল ইয়াখনি পনির যেটা কাশ্মীরে বানানো হয় সেখানে কিন্তু কোনো রকম টমেটো ক্যাপসিকামের ব্যবহার হয় না। এটা এরকমই প্লেন থাকে, কারণ এটা নিজস্ব যে স্বাদটা আছে তাতে সেখানে আর অন্য কিছুর প্রয়োজনই পড়ে না। এইবার একটু দেখতে ভালো লাগার জন্য উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি গার্নিশ করে দেব। দিয়ে লুচি পরোটা বা যে কোনো রকম লাচ্চা পরোটার সাথে তোমরা এটা সার্ভ করো, দারুণ খেতে হয়। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।